এফটিজি রিসেন্টলি তাদের সোশ্যাল মিডিয়া একটা ভিডিও পাবলিশ করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ইভেন্টের কথা বলা হয়েছে। একটা নাম হচ্ছে ওয়ার্ল্ড কাপ হিরোস ইভেন্ট এবং আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ উইনার্স ইভেন্ট। তো ওয়ার্ল্ড কাপে যেসব প্লেয়ার ভালো পারফরমেন্স করেছে এবং ওয়ার্ল্ড কাপ জিতেছে এমন দলের থেকে যারা ভালো পারফরমেন্স করেছিল তাদের নিয়ে কিন্তু এই ইভেন্ট দুইটা আসতে চলেছে। সো এই ইভেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করবো আজকের ভিডিওতে। যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখো। আর বর্তমানে চলতেছে ডাইনামিক স্টার ইভেন্ট। তো 40টা প্লেয়ার মধ্য থেকে কে কয়টা প্লেয়ার নিতে পেরেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর মাত্র 4 দিন রয়েছে, 4 দিন পর কিন্তু এই ইভেন্টটা শেষ হয়ে যাবে। সো এখনও সুযোগ রয়েছে নেয়ার জন্য, অবশ্যই সিজন পাস আনলক করতে হবে। সিজন পাস আনলকের জন্য আমি আছি তোমাদের পাশে, কন্ট্যাক্ট করতে পারো নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে। সো বন্ধুরা, চলে আসি আমাদের মূল টপিকে। আগামী 1 জুলাই আসতে চলেছে ওয়ার্ল্ড কাপ হিরোস নামে প্রথম ইভেন্ট, এবং কোন কোন প্লেয়ার আসবে আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দিতেছি। প্রথমত রোনালদো কিন্তু থাকবে এই ইভেন্টে এবং তার রেটিং থাকবে 87, 2018-এর কার্ড। এরপর লিওনেল মেসি থাকবে 2022-এর কার্ড, 87 রেটিং। কেভিন ডি ব্রুইনা থাকবে 86 রেটিংয়ে। এরপর তোমরা কিন্তু হামেস রদ্রিগেজকে পেয়ে যাবে 85 রেটিংয়ের কার্ড, 2014 সালের। এরপর তোমরা কেইলো নাভাসকে পেয়ে যাবে 85 রেটিংয়ের কার্ড থাকবে তার। তারপর কাইল ওয়াকার থাকবে রাইট ব্যাক, ইংল্যান্ডের প্লেয়ার, 84 রেটিংয়ের কার্ড থাকবে। বার্ডিওলকে তোমরা কিন্তু পেয়ে যাবে 84 রেটিংয়ের কার্ড থাকবে। এরপর হচ্ছে ইভান প্যারিসিস, তার কার্ডটাও কিন্তু দেওয়া হবে, তার কার্ড থাকবে 84 রেটিং। সো এই 8টা প্লেয়ার কিন্তু আসতে চলেছে আগামী 1 জুলাই, এবং সেই ইভেন্টটার নাম হচ্ছে ওয়ার্ল্ড কাপ হিরোস ইভেন্ট। এই ইভেন্টে তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে এবং যাদের ডায়মন্ড রয়েছে পর্যাপ্ত পরিমাণ তারাই কিন্তু এই ইভেন্টে এসব প্লেয়ার নিতে পারবে। তারপরও ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে, কারণ আমরা আগে দেখেছিলাম টিম অফ 2025 এবং চ্যাম্পিয়ন্স ইভেন্টে কিন্তু আমরা ডায়মন্ড স্পিন করার মাধ্যমে এসব প্লেয়ার নিতে পেরেছিলাম। তো সেখানে 2008 এবং 2014 সালের কিন্তু মেসি রোনালদোর কার্ড দেওয়া হয়েছিল, এবং এই ইভেন্টটাতে কিন্তু সেম 2018 এবং 2022 সালের কার্ড কিন্তু আমরা লক্ষ্য করতেছি মেসি এবং রোনালদোর। তো মেসি এবং রোনালদোর 87 রেটিং এর কার্ড রয়েছে। এসব প্লেয়ার নিতে হলে অবশ্যই ডায়মন্ড লাগবে, ডায়মন্ড ছাড়া কিন্তু কোনো উপায় নাই। এখনই তোমরা ডায়মন্ড জমানো শুরু করে দাও। আর যাদের ডায়মন্ড নাই এবং ম্যাচ খেলার পর্যাপ্ত পরিমাণ সময় নাই, তোমরা চাইলে আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমাদের একটা প্যাক রয়েছে ডায়মন্ড এবং কয়েনের, ভালো লাগলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবা। সো ভিউয়ার্স, এখন আমাদের যে পরবর্তী ইভেন্টের কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ উইনার্স, অর্থাৎ 2018, 2022 কিংবা 2014 সালে যেসব প্লেয়ার জিতেছিল ওয়ার্ল্ড কাপ, তাদের থেকে যারা ভালো পারফরমেন্স করেছে তাদের নিয়ে কিন্তু এই ওয়ার্ল্ড কাপ ইভেন্টে প্লেয়ার দেওয়া হয়েছে, এবং সেটার নাম হচ্ছে ওয়ার্ল্ড কাপ উইনার্স ইভেন্ট। যেখানে আমরা দেখতে পাচ্ছি তোমার 4টা প্লেয়ার অলরেডি পাবলিশ করেছে। সেটা হচ্ছে তোমার এনজো ফার্নান্দেস এবং এমিলিয়ানো মার্টিনেজ। 2022 সালে তারা কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর 2018 বিশ্বকাপে কিন্তু ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা কার্ড এসেছে, পেভার্ড এবং পগবার। সো এই ইভেন্টটা কবে আসবে সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি, অর্থাৎ তারিখ ডেট দেওয়া হয় নাই। তার আগে কিন্তু ওয়ার্ল্ড কাপ হিরোস ইভেন্ট আসবে 1 জুলাই। সো অবশ্যই ওই ইভেন্টের জন্য এখনই প্রস্তুত হয়ে যাও, সময় খুবই কম। তো আজকের ভিডিওটা আর লং করব না, এখানে শেষ করতে হচ্ছে, কারণ তোমাদের ডায়মন্ড জমানো ছাড়া কিন্তু আর কোনো উপায় নাই। এখনই ডায়মন্ড জমানো শুরু করে দাও, যেহেতু সময় একদমই কম। সো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না। ভালো থাকবে সবাই, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।